ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখার অনুরোধ রইল, কেউ স্কিপ করো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএসকে গ্লাস টিচিং অ্যান্ড ব্লগস। তো আজকে আমি আবার করতে চলেছি রেলিং গ্লাসের উপর ডিজাইন। টোটাল 10 পিস রেলিং গ্লাসের ডিজাইন আছে, যেটা হচ্ছে পার্ট করা আছে পাঁচটা করে ভাগ করে। তো সিম্পল ডিজাইন আছে, আমি মার্কারিং কিছু করা দেখাবো না, সিম্পল জাস্ট পেন্সিল ড্রয়িং করেছি ও করে তোমাদেরকে কাটিংটা শেয়ার করছি, কারণ কাটিংয়ের পর ফার্স্ট এড ওই স্টিকার রিমুভটা পুরোটাই দেখাবো। তো চলো তোমাদেরকে দেখাই আমি ডিজাইনটা কেমন করেছি। তো দেখো, বলেছিলাম যেরকম যে 1 2 3 3 নম্বরটা একটু বড় আছে, ও 4 5 এই 5টা গ্লাস টোটাল একসাথে জয়েন্ট ডিজাইন করেছি আমি, একদম মিলিয়ে। ঠিক আছে, এটা দেখো পেন্সিল ড্রয়িংটা দেখতে পাচ্ছ, এই ডিজাইনটা এর আগেও করেছি, তো ফোন দেখে ড্রয়িং করেছি, শ্যুট করিনি আমি নর্মালি। যেখানে যেখানে আমার এই যে আমি রিচিং স্যাম্পলগুলো বানাই, দেখো এগুলো ডিজাইন অনেক সময় কিনা আসতে থাকে। ঠিক আছে, তো তাড়াহুড়ো করে দরকার নেই বানানোর, জাস্ট আমি এটা ইউজ করে কাটিং করে নিই সরাসরি। এই যে ড্রয়িং করতে হয় না, ড্রয়িং করে দেখো মার্কারিং করাই আছে আমার হাতের। এই যে জাস্ট এটাকে গ্লাসের তলে বসে দেখো কাটিংটা করে নিয়েছি, কাটিংয়ের লাইনটা একটু হয়তো বুঝতে পারছো। তো এটাকে তোমাদেরকে এখন আমি সম্পূর্ণ কাটিং ও একদম প্রপারলি সম্পূর্ণ সাথে সাথে স্টিকার রিমুভ করে দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে টোটাল গ্লাস। আরটা যেটা হচ্ছে এর ওপরে যে এর যে আরেকটা অপোনেন্ট গ্লাস আছে টোটাল 5 পিস, সেম দেখো আমি কাটিং করে এখানে রেখে দিয়েছি, এইভাবে করে সেম কাটিং করে রেখে দিয়েছি। এখানে টোটাল 5 পিস আছে, 1 2 3 ও পেছনে 2টো গ্লাস আছে। ঠিক আছে, তো যাই হোক এরকম সেম তোমাদেরকে আমি কাটিং করে দেখাচ্ছি সম্পূর্ণটা, আর স্টিকার রিমুভিংটা দিয়ে তোমাদেরকে আমি ফার্স্ট এড করাও দেখাবো, স্টিকার রিমুভ করাও দেখাবো। তো অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করে নাও, নিচে দেখো আমার ইনস্টাগ্রামের নামটা আছে, ফলো করে নাও, মিস করো না, আমি ওখানে আপডেট দিতে থাকি। তো আমি তোমাদের সরাসরি এখন একেবারে কাটিং দেখাবো, স্টিকার রিমুভিং দেখাবো। হ্যাঁ, হয়তো ভাবছো মার্কারিং কেন দেখাচ্ছি না, কারণ মার্কারিং এর দরকার নেই, সিম্পল আছে ডিজাইনটা, শুধু আমি একটু আন্দাজ মতো কাটিং করে নিচ্ছি। এখন হয়তো একটু অনেকটা হাত বসে গেছে কাজ করে করে, তাই আর অসুবিধা হয় না। প্রপারলি যখন কোনো ডিজাইন থাকে ক্রিটিক্যাল, তখনই মার্কারিংটা খুব ইম্পর্টেন্ট। তো বিশেষ করে ফ্রস্টেড ইচিং মানে কালার ইচিংয়ের মধ্যে খুব ইম্পর্টেন্ট মার্কারিংটা। তো নন কালার ইচিংয়ে আমার দরকার পড়েনি, তাই মার্কারিং করিনি। তো দেখো আমি এখন কাটিংটা শুরু করে দিয়েছি। এটা হলো প্রথম 5 পিস গ্লাস। আমি এর ওপরে গ্লাসগুলো বাকি আরও যে 5 পিস আছে সেই 5 পিস গ্লাস রেখে কাজটা কমপ্লিট করেছি। তো ওইটা আমি আর শ্যুট করে নিই, ওটা কমপ্লিট করে একদম রেডি রেখে দিয়েছি, তোমাদেরকে দেখালাম। দিয়ে এবার হচ্ছে নতুন করে এটা একদম কাটিং তোমাদেরকে দেখাচ্ছি, সম্পূর্ণ প্রত্যেকটা গ্লাস কাটিং দেখাবো। দেখো পার্ট গ্লাস আছে, একদম পুরো ম্যাচিং করে করা আছে ডিজাইনটা। আমার ক্যামেরা অ্যাঙ্গেলে এখন 2টো গ্লাস আসছে, তো প্রত্যেকটা এভাবে করে দেখাবো, অবশ্যই শেষ অবধি দেখো। একটু ভিডিওটা ফাস্ট করছি গাইস, নাহলে অ্যাকচুয়ালি অনেক লং হয়ে যাবে, অনেক সময় লেগেছে আমার কাটিং করতে, সময়টা তো বুঝতে পারছো। টোটাল 5 পিস গ্লাস আছে, তো অবশ্যই শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো দেখো আমি কাটিং করে নিয়ে সরাসরি একদম স্টিকার রিমুভ করে নিচ্ছি। আরেকটা কথা বলে দিচ্ছি তোমাদেরকে গাইস, যেহেতু ডিজাইনটা 2 রকম পার্টে হবে, ওপরটা হচ্ছে ফ্রস্টেডের ওপর ক্লিয়ার ডিজাইন, আর নিচেরটা হচ্ছে ক্লিয়ার গ্লাসের ওপর ফ্রস্টেড ডিজাইন। তো দেখো ওপরটা আমি ব্যাকগ্রাউন্ড স্টিকার রিমুভ করছি, আর নিচেরটা অনলি ডিজাইন রিমুভ করছি। তো এইভাবে সম্পূর্ণ গ্লাসটা একই রকম লেভেলেই হবে। তো 1 নম্বর গ্লাসটা মোটামুটি কমপ্লিট। দেখো আমি নাম্বারটা লিখে দিলাম গ্লাসে, যাতে মিস না হয়ে যায়। এবার শুরু করে দিলাম হচ্ছে 2 নম্বর গ্লাসটা কাটিং করা। দেখো সেম নিচের দিকটা বলেছিলাম যেহেতু তোমাদেরকে, যে হবে হচ্ছে ক্লিয়ার গ্লাসের উপর ফ্রস্টেড ডিজাইন, আর ওপর দিকটা হবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ফ্রস্টেড থাকবে, ডিজাইন থাকবে ক্লিয়ার। তো একটু ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক করে নিয়ে আমি সরাসরি আবার কাজ করতে শুরু করলাম, ও ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি, নাহলে অনেক লং হয়ে যাবে। তো অবশ্যই শেষ অবধি দেখো। তোমরা আমাকে যারা সাপোর্ট করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, সাপোর্ট করার জন্য এইভাবে পাশে থেকো। আমি তোমাদের জন্য আরও ভালো ভালো গ্লাস ইচিং নিয়ে আসবো, কথা দিচ্ছি। এখন প্রচণ্ড কাজের চাপ আছে, অনেকগুলো কাজের ভিডিও আসবে, একটু স্টে করো। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও গাইস, কেউ মিস করো না সাবস্ক্রাইব করতে। বেল আইকনটি অবশ্যই প্রেস করা দরকার, কারণ নোটিফিকেশন পেয়ে তোমরা আমার ভিডিও দেখতে চলে আসতে পারবে। তো দেখতে পাচ্ছ যে আমি নিচেরটা কাটিং করছি, ওপরটা হয়ে গেল কাটিং কমপ্লিট। একটু ফাস্ট করেছি, যেহেতু অনেক লং হয়ে যাবে গাইস ভিডিওটা, একটু ফাস্ট করে দিয়েছি। দেখো সরাসরি স্টিকারটা রিমুভ করে দিচ্ছি, কোথাও একটু ভুল হয়ে গেলে আমি নিজে থেকে ঠিক করে দিই, অনেক সময় ভুল হতেই থাকে। তো 2 নম্বর গ্লাসটা কমপ্লিট, নাম্বার দিয়ে দিলাম, দিয়ে গ্লাসটাকে আমি কি করবো সরিয়ে দেবো, সরিয়ে দিয়ে তোমাদেরকে দেখাবো হচ্ছে এবার 3 নম্বর গ্লাসটা। দেখো এটা হলো 1 নম্বর, নিচেটা 2 নম্বর, এই 2টো গ্লাসের কাজ কমপ্লিট, তাই আমি সরিয়ে দিচ্ছি। দিয়ে এবার করবো হচ্ছে 3 নম্বর গ্লাসটা, এটা একটু বড় গ্লাস আছে, এটাকেও তোমাদেরকে সম্পূর্ণ একই রকমভাবে কাটিং ও স্টিকার এবং দেখাচ্ছি। তো এবার ভিডিওটাকে একটু বেশি ফাস্ট করে দিচ্ছি আমি। দেখো একটু ফাস্ট করে দিয়েছি তোমাদের জন্য, নাহলে অনেক লং হয়ে যাবে।
তো শেষ অবধি অবশ্যই দেখো। সরি ফর দ্যাট গাইজ কি আমি এই ভিডিওটাতে না এই গ্লাসটার ফ্রস্টেডের শ্যুট করতে পারিনি, কারণ নিচে প্রচণ্ড কাজের চাপ ছিল, তাই ফ্রস্টেডের মানে রুমে একদম পুরো ফগ হয়ে গেছিলো। আমি আর সেখানে যাইনি, উইথাউট মাস্ক সেখানে না যাওয়াই ভালো, তো তার জন্য আমি যাইনি। তোমরা জানো কীভাবে ফ্রস্টেড হয়, আগের ভিডিওতে তোমরা অবশ্যই দেখেছো, এবং প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাদের সাথে একটু হলেও শেয়ার করি কীভাবে ফ্রস্টেডটা হচ্ছে। তো এবার আমি করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তো আবার নেক্সট হবে, কোনো অসুবিধা নেই। তো দেখো আমি মোটামুটি ডিজাইনটা কাজ করা কমপ্লিট হয়ে গেছে, ওপরটা কমপ্লিট হয়ে গেল, বা নিচেটাও কাটিং করে নিচ্ছি। যেহেতু সবথেকে বড় গ্লাস ছিল এই 3 নম্বর গ্লাসটা, এ দেখো একটু নিচের দিকে বাকি আছে হালকা, এটাকেও সেম কাটিয়ে নিলাম। তোমরা প্লিজ একটু আমার মাথাটাকে একটু ইগনোর করে ভিডিওটা দেখো, যেহেতু ক্যামেরা অ্যাঙ্গেল বুঝতে পারিনি, আমার মাথা চলে এসেছিলো। দেখো 3 নম্বরটা কমপ্লিট, এটাকেও সরিয়ে দিলাম। এটা হলো 4 নম্বর দিয়ে 5 নম্বর। 1-এর 4 কেন দিচ্ছি বলে দিচ্ছি আমি, কারণ এটা হলো 1 নম্বর সেটের গ্লাস এটা, আর যেটা আদার্স গ্লাস আছে ওটা হচ্ছে 2 নম্বর সেটের গ্লাস। তো 1 নম্বর সেটের মধ্যে হচ্ছে 1 থেকে 5, 2 নম্বর সেটের মধ্যে পড়ছে হচ্ছে 1 থেকে 5। তো হয়ে গেল, আর দুটো গ্লাস বাকি আছে, দিয়ে একবারে তোমাদেরকে আমি সরাসরি দেখাবো হচ্ছে ফ্রস্টেড করে এনে স্টিকার রিমুভিংয়ের একটাই ভিডিও দেখাবো, যেটা সব থেকে বড় গ্লাস আছে 3 নম্বরটা, সেই গ্লাসটারই রিমুভিং ভিডিও দেখাচ্ছি স্টিকার রিমুভের। কারণ স্টোরেজ খুব কম ফোনের, তো তাই আমি একটু শ্যুট করতে সমস্যা হচ্ছে, তবুও তোমাদের জন্য ম্যানেজ করে আমি শ্যুট করে দেখাচ্ছি, দিয়ে করবো হচ্ছে সরাসরি তোমাদের সাথে শেয়ার যে ফাইনাল লুকস কেমন লাগছে দেখতে। মানে সবগুলো গ্লাস একসাথে রাখার পর যে মিলিয়ে যে কাজটা করেছি আমি, কেমন লাগছে দেখতে। তো দেখতে পাচ্ছ গাইস, আমি ফ্রস্টেড করার পর নিয়ে চলে এসেছি হচ্ছে আমার নিজের রুমে। ফ্রস্টেড করতে পারিনি, যা বললাম যেটা তোমাদেরকে, তার জন্য। তো দেখো এখন অনেক ডাস্ট লেগে গেছে, সেটাকে আমি একটু ক্লিন করে নিচ্ছি কাপড় দিয়ে, যাতে কোনো স্ক্র্যাচ না পড়ে যায় গ্লাসে, তার জন্য কাপড় দিয়ে ভালো করে ক্লিন করে এখন করবো হচ্ছে স্টিকার রিমুভিং। তো এটাই হলো, মানে বাকি গ্লাস আরও আছে, সেগুলো আর দেখাচ্ছি না, যত ক্যামেরা অ্যাঙ্গেলে এটুকুটা গ্লাস আসছে আমার প্রপারলি। আর এটা হচ্ছে আমার ভিডিওর থাম্বনেল, তোমরা এটা দেখে এন্ট্রি করেছো। তো যাই হোক, দেখো আমি খুব সাবধানে স্টিকার রিমুভ করছি। তো মোটামুটি চলে এসেছি ভিডিওর শেষ পর্যায়ে। তো একটু ফাস্ট করে দিলাম, যেহেতু এই গ্লাসটির স্টিকারটা রিমুভ করে দেখাবো তোমাদের কাছে পরপর গ্লাস কেমন লাগছে দেখতে। তো স্টিকার রিমুভ করে হচ্ছে একটু হালকা থিনার বা কেরোসিন অয়েল দিয়ে একটু মানে ক্লিন করে নেবো, যে স্টিকারের যে আঠা ভাবটা থাকে সেটা রিমুভ হয়ে যাবে। তো মোটামুটি স্টিকার রিমুভিং কমপ্লিট, বুঝতে পারছো। ও আগে বলে দিচ্ছি আমি, ফ্রস্টেডের বেশিরভাগ দিকটা থাকবে হচ্ছে গ্লাসের ডাউন সাইড, আর ক্লিয়ার ভাবটা থাকবে হচ্ছে আপ সাইড। এটা হচ্ছে ব্যাক সাইড, তার জন্য হয়তো মনে হচ্ছে তোমাদেরকে ডাউনটা ক্লিয়ার, কিন্তু না, ফ্রন্ট সাইড থেকে দেখলে তোমরা বুঝতে পারবে যখন তোমাদেরকে ফ্রন্ট থেকে দেখাবো। তো এই দেখো দেখতে পাচ্ছ টোটাল যে 5 পিস গ্লাস বলেছিলাম পেয়ার হবে, এই দেখো ম্যাচিং করা আছে, যে 1, 2, এটা হচ্ছে 3 নম্বর, এটা একটু বড় গ্লাস 3 নম্বর, আর এই যে 4 ও 5, এইভাবে 5 করে 10টা গ্লাস আছে। দেখো সম্পূর্ণ মিলানো হচ্ছে, আমি তোমাদের এই গ্লাসটা বলে দিচ্ছি, বুঝতে পারছো একদম প্রপারলি মিলানো আছে। তো এটা হলো রেলিং গ্লাস, যেটা একসাথে মিলিয়ে থাকবে, তাই এভাবে মিলিয়ে ডিজাইন করা আছে। এটা হলো গ্লাসের ফ্রন্ট সাইড, আর এটা হচ্ছে গ্লাসের ব্যাক সাইড, যেদিকে আমি এদিকে কাজ করেছি, আর এটা হলো ফ্রন্ট সাইড। অবশ্যই উল্টো ডিজাইন প্রথমে এদিক থেকে করেছিলাম 1, 2, 3, 4 করে, কিন্তু যখন সোজাভাবে দেখতে হবে তখন এদিক থেকে হবে 1, 2, 3, 4 করে। তো আজকের ছিল এই কাজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। এই যে কিছু ছবি শেয়ার করলাম যেগুলো আমি ক্লিক করেছি আমার ফোন থেকে, এই যে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার কোনো একটা নেক্সট ভিডিওতে।